মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। প্রবাদটি বলার কারণ হচ্ছে মানুষ মরে গেলে যে পচে যায় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু মরার পরেও যে মানুষ বদলায়, অকারণে না হলেও কারণে যে বদলায়, সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তবে আগেই বলে রাখি, এই বদলানো কিন্তু সেই বদলানো না। তবে আপনি কি জানেন আপনার মূল্য কত বেশি? যদি আমি বলি আপনার মূল্য হীরের চাইতেও বেশি। না না, আপনার ধন সম্পত্তি বাড়ি গাড়ির কথা বলছি না। এই পৃথিবীর যে কোনো একটা সাধারণ মানুষের মূল্য কোটি কোটি টাকা। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, তবে এই ভিডিওটি দেখে অবশ্যই বিশ্বাস হবে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাও জানাবো যে আপনার মূল্য কত, মানে আপনার ধন সম্পত্তি বাড়ি গাড়ি এইসব কিছু বাদ দিয়ে উলঙ্গ ভাবে আপনার মূল্য কত বেশি। তাই আর দেরি না করে চলুন দেখে নেই আজকের এই ভিডিওটি। আমরা জানি মানুষ মরে গেলে তাকে তার ধর্মীয় নিয়ম মেনে কবর দেওয়া, চিতায় পোড়ানো কিংবা কফিনে ভরে তার শেষকৃত্য করা হয়ে থাকে। কিন্তু এখানেই কি একটা মানুষের জীবন শেষ? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই শেষ। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃতদেহের এক নতুন অধ্যায় কিংবা নতুন জার্নি শুরু হয়ে যায়। এখন নিশ্চয়ই ভাবছেন মৃতদেহের আবার কিসের নতুন অধ্যায়? এটা আমাদের দেশে খুব একটা না দেখা গেলেও পশ্চিমা দেশগুলোতে দেখা যায়। মানুষ যখন মারা যায় তখন তাদের কফিনে ভরা হয় কিংবা দাহ করা হয়, আর কফিনে রাখার সময় তাদের নতুন জামা কাপড়, স্বর্ণালঙ্কার পরিধান করিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে যদি সেই কফিনটি খুঁড়ে বের করা হয় তাহলে দেখা যাবে যে কফিনে দেওয়া জামা কাপড়, স্বর্ণালঙ্কার সবই পড়ে আছে, কিন্তু মৃত মানুষটি নেই। এখন নিশ্চয়ই ভাবছেন মৃত মানুষটি কি তাহলে ভূত হয়ে গেল কিনা, নাকি অমাবস্যার রাতে জম্বি হয়ে রক্ত চুষে বেরিয়ে গেল? না না, ভয়ের কোনো কারণ নেই। তারা ভূত বা জম্বি হয়ে যায়নি, কিংবা নিজেরা নিজেদের কফিন থেকে আপনা আপনি বেরো হয়ে যায়নি। তাদেরকে চোরেরা চুরি করে নিয়ে গেছে। এখন অনেকেই ভাবছেন মৃত মানুষকে চুরি করবে কেন? না না, এরা কোনো পাতি চোর নয় কিংবা বাসাবাড়ির চোরও নয়। এরা হচ্ছে মৃতদেহের চোর। তাদের কাজই হলো মৃতদেহ চুরি করে নিয়ে যাওয়া। তারা সবসময় খেয়াল রাখেন কবরস্থান কিংবা শ্মশানে নতুন মৃত লাশ আসে কিনা আর কখন আসে। আর তারা সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে আবার কখনো কখনো তাদেরকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে লাশগুলোকে চুরি করে নিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মৃত লাশগুলো নিয়ে তারা কি করে? আপনারা জেনে অবাক হবেন যে এক একটি মৃত লাশকে তারা প্রায় 30 থেকে 40 লক্ষ টাকায় বিক্রি করতে পারেন। বেঁচে থাকতে আপনাকে কেউ 2 টাকা দাম না দিলেও মারা যাবার পর আপনার দাম বেড়ে যাবে প্রায় কয়েক লক্ষ গুণ। শুধু যে হাতি মরলে লাখ টাকা হয় তা কিন্তু না, মানুষ মরলেও লাখ টাকা হয়। এই লাশগুলোকে যারা মূলত কিনে নেয় তাদেরকে দালাল বলা হয়। তারা এগুলোকে কিনে নিয়ে একটি বড় ফ্রিজিং রুমে জমা করে রাখে। এরপর যদি কখনো কোনো রোগীর কোনো অঙ্গের প্রয়োজন পড়ে, যেমন ধরুন লিভার, কিডনি, চোখ, এবং তাদের যদি কোনো ডোনার না থাকে, তাহলে তাদের কাছে মোটা অঙ্কে সেই মৃত লাশের অঙ্গগুলোকে বিক্রি করে দেয়। এছাড়াও এই সকল লাশগুলোকে বিভিন্ন রিসার্চ সেন্টার এবং সায়েন্স ল্যাবগুলো থেকে চড়া দামে কিনে রাখেন, কারণ রিসার্চ সেন্টারে এগুলোকে এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারা কখনো কোনো লাশকে খালি মাটির ওপর রেখে পচিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন, আবার কখনো লাশকে পানির নিচে রেখে পচতে দিয়ে এক্সপেরিমেন্ট করেন। আবার কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যালে চুবিয়ে রাখে এই এক্সপেরিমেন্টগুলো চালানো হয়। এ থেকে তাদের গবেষণার কাজে অনেক উন্নতি ঘটে। তারা মানব কল্যাণের নতুন চিকিৎসা আবিষ্কার করতে সক্ষম হন। এছাড়াও মেডিকেল স্টুডেন্টদেরও পড়াশোনার জন্য কিংবা এক্সপেরিমেন্টাল কাজের জন্য যে কঙ্কাল সংগ্রহ করতে বলা হয়ে থাকে, কিংবা তারা যে কঙ্কালগুলো কিনে থাকেন সেগুলো এভাবেই সংগ্রহ করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ মৃত্যুর পূর্বে তাদের নিজেদের বডি বা অনেক সময় আমরণ চক্ষু দান করে যান ডোনার হিসেবে। আবার কখনো কখনো বিজ্ঞানের কল্যাণের খাতিরে, যাতে করে তারা মরেও যেন তাদের মৃত্যুটা সার্থক হয়। লাশ চুরির ব্যাপারটা কিন্তু নতুন কিছু নয়, এটি সেই বহু বছর আগে থেকেই চলে আসছে। 19 দশকে ছবি আঁকা মানে
চিত্রাঙ্কন কাজেও এটির ব্যবহার ছিল। নিশ্চয়ই অবাক হয়ে গেলেন আর ভাবতে শুরু করে দিলেন এটা কি করে সম্ভব। আমি বলছি, লিওনার্দো দা ভিঞ্চি তিনি ছিলেন একজন নামকরা আর্টিস্ট। তিনি চেয়েছিলেন মানুষের ভেতরের অর্গান থেকে শুরু করে পুরো শিরায় শিরায় মানুষের স্কেচ আঁকতে, আর তার জন্যই তার দরকার ছিল একটি মৃত লাশের। এখনকার দিনের মতো একটি লাশ পাওয়া সেই আমলে মোটেও কোনো সহজ কাজ ছিল না, তাই তিনি আইনগতভাবে অনুমতি নিয়ে এই সকল মৃত লাশ আনাতেন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট, ফুসফুস, লিভার সবকিছুরই এমন স্কেচ করতেন যার দরুন আজ আমরা বিজ্ঞানের বইয়ে কিংবা অ্যানাটমি বইগুলোতে মানুষের শরীরের অর্গানগুলোর সঠিক চিত্র দেখতে পাই। মানুষের কঙ্কালের চিত্রে কোথায় কোন হাড় আছে, কোথায় কোন নালীর সাথে কোন নালীর সংযোগ ঘটেছে তা জানতে পারি। তবে 19 শতকের দিকে যখন প্রথম নতুন মেডিকেল কলেজ নির্মাণ হয়, তখনকার ছাত্রছাত্রীদের এক্সপেরিমেন্টাল কাজে লাশের প্রয়োজন পড়ত। তাদের 1 বছরে কম করে হলেও 500টির মতো মৃতদেহের দরকার হতো। কিন্তু সমস্যা ছিল এটাই যে তখন সেই সময়ের অথরিটি লাশ চোর বা চুরির ব্যাপারে খুবই কঠোর আইন জারি করে দিয়েছিল। কিন্তু তারপরেও চোরেরা মোটা টাকার লোভে এই কাজে জড়িত থেকেই যেত, যার কারণে সেই সময়ের মানুষদেরকে কফিনে রাখার পরও তাদের প্রিয়জনেরা কফিনের উপর ফ্রেম করে দিতেন অথবা লোহার খাঁচা লাগিয়ে দিতেন, কাঁটাতারের বেড়া সহ আরো অনেক কিছুই করে দিতেন যেন চোরেরা চুরি করতে না পারে। কিন্তু 1832 সালে অথরিটি মেডিকেলে অ্যানাটমি পড়ার জন্য মৃত লাশ ব্যবহারের জন্য অনুমতি দিয়েছিল, যার জন্য বর্তমানে এখন আর লাশ চোর নেই বললেই চলে। এখন এগুলো বৈধভাবে করা হয়ে থাকে। তাছাড়াও এখন এমন কিছু সংস্থা রয়েছে যেখানে আপনি নিজেই বেঁচে থাকতে নিজের শরীরকে দান করতে পারবেন, আর আপনি নিজ ইচ্ছায় এটি ডোনেট করে দিলে তবেই গ্রহণ করা হবে, অন্যথায় নয়। তারা অনলাইনে অর্গান ডোনার খোঁজেন এবং কেউ আগ্রহী হলে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের দেহের টাকা পুরোটা দিয়ে দেন এবং তারা মারা গেলে তখন সেই দেহটি নিয়ে নেন। এছাড়াও কেউ যদি চায় মৃত্যুর পর নিজেকে মহামূল্যবান করে রাখতে, সেক্ষেত্রে একজন মানুষ তার মৃত্যুর পর ডায়মন্ডের মতো মহামূল্যবান হয়ে যেতে পারে। না, আমি মোটেও মজা করছি না। আমরা জানি ডায়মন্ড মাটির নিচে বহু বছর আগেকার গলিত ফসিল, লার্ভা ইত্যাদির সাহায্যে মিলিত হয়ে সেই কয়লা আরো কয়েক যুগ মাটির নিচে থাকার পর ডায়মন্ডের মতো মহামূল্যবান হতে পারে। কিন্তু বর্তমানে একটি রিসার্চ থেকে জানতে পারা গেছে যে চাইলেই মানবদেহ পুড়িয়ে যে ছাই পাওয়া যায় সেই ছাই থেকে ডায়মন্ড বানানো সম্ভব। আর এই এক্সপেরিমেন্টটি যদি সফল হয় তাহলে কি ভাবতে পারছেন কি হতে পারে? মানে মানুষ চাইলেই ভুরি ভুরি ডায়মন্ডের হার পড়তে পারবে, তবে সে নিজে নয়, তার পরিবারের অন্য কেউ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%, আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? পরিশেষে এটাই বলবো, পৃথিবীর যত বৃহৎ হৃদয়ের মানুষ আছেন যারা নিজেদের দেহকে মৃত্যুর পর মানব কল্যাণে দান করে যান, তাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শ্রদ্ধা। কারণ আজ তারা আছে বলেই লাশ চুরির মতো জঘন্য কাজ থেকে মানুষ বিরত থাকতে পারছে। অন্যথায় যে কি একটা অবস্থা হতো তা তো বুঝতেই পারছেন। জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রেই ভালো এবং খারাপ দুটি জিনিসই রয়েছে। সর্বদা চেষ্টা করবেন ভালো কাজ করতে, মানব কল্যাণে কাজে আসতে, যাতে আপনি মানুষের কাছে এক মহান ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন। আপনার ত্যাগের কথা মানুষ যেন অস্বীকার করতে না পারে, মানুষ যেন আজীবন মনে রাখে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।